রান্নার গ্যাস সরবরাহ সংকটে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে রাস্তায় নামলেন নারুগোপাল মুখার্জি। গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার বহরমপুর পৌরসভা থেকে বিশাল মিছিল বের করা হয়। পৌরপিতা নারুগোপাল মুখার্জি, উপপৌরপিতা স্বরূপ সাহা সহ পৌরকর্মীরা সামিল হয় এদিনের এই মিছিলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমাদের প্রিয় নেতা নারুগোপাল মুখার্জি জিন্দাবাদ। অন্যায়ভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। রান্নার গ্যাস সরবরাহ প্রায় বন্ধের মুখে, আতঙ্কিত সাধারণ মানুষরা। রান্নার গ্যাস সরবরাহ সংকটে কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করে রাস্তায় নামলেন নারুগোপাল মুখার্জি। গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবিতে গ্যাস সিলিন্ডার নিয়ে বৃহস্পতিবার বহরমপুর পৌরসভা থেকে বিশাল মিছিল বের করা হয়। পৌরপিতা নারুগোপাল মুখার্জি, উপপৌরপিতা স্বরূপ সাহা সহ পৌরকর্মীরা সামিল হয় এদিনের মিছিলে। মধ্যপ্রাচ্যের দেশে যুদ্ধের প্রভাবে সমস্ত দেশেই জ্বালানি সংকট বাড়তে পারে, কিন্তু এতটা সংকট হওয়া উচিত ছিল না। জরুরি ভিত্তিতে জ্বালানি সংকট মোকাবিলায় দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রাখা উচিত ছিল, কিন্তু কেন্দ্রের সরকার সবকিছুতেই ব্যর্থ। গ্যাসের মূল্য বৃদ্ধি যেভাবে পেয়েছে, যেখান থেকে গ্যাস ভারতবর্ষ পারচেস করে প্রায় 30 ভাগ দেশীয় উৎপাদন আছে, আর 60 থেকে 70 ভাগ আপনার মধ্যপ্রাচ্যের দেশ থেকে আমাদের সাপ্লাই হয়। এই যুদ্ধ হওয়ার ফলে ওই দেশগুলো আপনার নিজেরা ঝামেলায় জড়িয়ে আছে, স্বাভাবিকভাবে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এর মতো পরিস্থিতিতে এলপিজি গ্যাস যেটা সাপ্লাই হয় ভারত সরকারের পক্ষ থেকে, সেটার অ্যাভেলেবিলিটি নেই। এটা খুব সহজ কথা, আমরা এখানে ক্রাইসিস হতেই পারে। আমজনতা কি ভাবছে? আগেকার বিধানসভার বিধায়কও কোনো খুঁজে পাইনি, এখনকার বিধানসভার বিধায়কও কোনো খুঁজে পাইনি। বহরমপুর, তুমি কি ভাবছো? উন্নয়ন চোখে পড়ার মতন উন্নয়ন সেরকম কিছু দেখতে পাইনি। জননেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৎসহ আমাদের নেতা নারুগোপাল মুখার্জি প্রতিটা পরিবারকে মাসে 5,000 টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সরকারি পরিষেবা কতটা পেয়েছে? তিনি আমাদের জন্য, মেয়েদের জন্য অনেক ভেবেছেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আবার আমাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিয়েছেন। আমাদের কারো কাছে আর হাত পাততে হয় না। আগেও তো অনেক প্রকল্প যেগুলো বলেছে, সেগুলো দিয়েছে, কিন্তু বিজেপি সরকার তো সব কিছু বলেছে। একটা প্রকল্প আপনি দেখান যে বিজেপি সরকার এটা করে দেখিয়েছে। শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। কিন্তু তার আগে থেকে একটা অ্যাডভান্স একটা স্টোরিং থাকে, অর্থাৎ একটা মজুদ কিছু ব্যাপার থাকে। কারণ দেশের মানুষের অবস্থা কথা চিন্তা করে দেশের মানুষ যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় একটা বিপজ্জনক অবস্থায় পড়তে পারে। সেই জন্য যে কোনো জিনিসের একটা এমার্জেন্সি বলে ব্যাপার আছে, এমার্জেন্সি একটা মজুদ ঘর তৈরি হয়, এবং সেখানে আপনার সেইখান থেকে এই যে ক্রাইসিস টাইমটাকে এটাকে সাপ্লাই করা হয়। এটা তো একটা যুদ্ধটা আগেই শুরু হয়েছিল। তাহলে পরে আমার দেশে কী কী ক্রাইসিস, শুধু গ্যাস নয়, এলপিজি নয়, গ্যাস হতে পারে, তেল হতে পারে, এগুলো দাম বাড়তে পারে, এগুলো সব ঠিক আছে, সবটাই পরিস্থিতি অনুযায়ী সবটাই হচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু সেখানে তো এমন অবস্থা তৈরি হওয়া উচিত নয় যে কোনো দেশেরই। তার তো একটা স্টোরিং ক্যাপাসিটি থাকে, তার তো একটা মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য 6 মাস 3 মাস এসবটার ব্যবস্থা থাকে। সেই ব্যবস্থাটা কই? তো বিজেপি সরকার আমাদেরকে তাহলে কী দেবে? ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারবে না, প্রতিরক্ষায় আমাদেরকে মানে রক্ষা করতে পারবে না, তারপর হচ্ছে অন্তর্দেশীয় ব্যবস্থায় আমাদেরকে ঠিকভাবে মানে রুজি দিতে পারবে না। এই গভর্নমেন্টের তো কোনো প্ল্যানিং নেই, শুধু হচ্ছে মানে ঘুরে বেড়ানো ছাড়া, ফানুস হয়ে ঘুরে বেড়ানো ছাড়া। সুপারফিশিয়াল একটা গভর্নমেন্ট, যেখানে মোদিজি কোট টাই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে দেশ বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো,
নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।